অটল কুমার গানওয়ালা। না না, বাবাকে আমি টেক্কা দিতে পারবো না। তুমি আমার কাছে যেমনি আছো তেমনিই থাকবে গো বাবা। আমি তোমাকে, যদি তুই বড় গাইয়ে হতে চাস, যদি তুই তোর মায়ের স্বপ্ন পূর্ণ করতে চাস, তাহলে কালকেই আমাকে জানা। আর যদি তুই তোর মাকে ঠকাতে চাস, তাহলেও সেটা কালকে জানাবি আমাকে। তারপরে বটুকের দলে আমি তোকে দিয়ে আসবো, সেই দায়িত্বও আমার। বলো না বাবা, এবার আমি কি করবো? কি করবো? আমার কাছে যে মা নেই, ওই মাও নেই, তুমিও যে আমার কাছে নেই। এবার আমি কার কাছে জিজ্ঞেস করবো যে আমি এখন কি করবো? কিরে, কি করছিস? হ্যাঁ, কি কাজ করে বাইরে বেরিয়ে এলি? কথা কানে যাচ্ছে না, বল। বলটু, ওই যে বললাম না দাদা, লোভে পাপ, পাপে মৃত্যু। পাপের খেসারত দিচ্ছি আমি দাদা, পাপের খেসারত। আমি সেদিনকে বুঝতে পারিনি, জানো তো, আমি এত স্বার্থপর হয়ে গেছিলাম যে অন্ধ হয়ে গেছিলাম। সেদিন ভেবেছিলাম ওইগুলোই বোধহয় সব জীবনে, টাকা পয়সা, নাম যশ খ্যাতি। তো আজ স্বার্থ ছাড়া কাউকে ভালোবেসে যদি আঁকড়ে ধরতে চাই, সে আমার কাছ থেকে দূরে চলে। সেদিন ভেবেছিলাম টাকা পয়সা নাম যশের থেকে বড় পৃথিবীতে কিছু হতে পারে না, কিন্তু আজ আমি বুঝি যে ভালোবাসাটা সবকিছুর থেকে দাম, সবকিছুর থেকে দাম। তাই আজ আমি আমার সমস্ত ভালোবাসার মানুষগুলোকে একে একে হারিয়ে ফেলেছি। শক্ত হ বল্টু, শক্ত হ। অদিতি যা করে করুক, যা বলে বলুক। তুই শুধু তুলিকে মন দিয়ে গানটা শিখিয়েছে, ব্যাস। হবে না দাদা, আর হবে না গো। ওই যে বললাম না, যাকেই ভালোবেসে আঁকড়ে ধরতে চাই সেই আমার কাছ থেকে দূরে চলে যায়। তুলি আমার কাছে কখনোই ছিল না গো। আমার পাপের ফল ভোগ করছি আমি, আমার পাপের ফল আমাকে ভোগ করতেই হবে, আমার কিছু করার নেই। পাপ করেছি আমি, পাপ। তোমাকে ভুলে গিয়ে আমার অপেক্ষায় থেকে